সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো যে ভিডিওর সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনারা যে ফিডব্যাক দিয়েছেন তাতে আমি অনেকটাই আশ্বস্ত হয়েছি। তবুও ব্লুটুথ এবং নয়েজ ক্যান্সেলেশনের আলাদা করে ইউটিউব রেকর্ডিংয়ের যে সমস্ত মাইক্রোফোন হয় তার একটা ব্যবস্থা করছি। বর্তমানে আমি যেহেতু খুবই হাই কোয়ালিটি ইয়ারবাডস ইউজ করছি, আশা করি এতে সমস্যা হবে না। তো যাই হোক, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বৃহস্পতির সঞ্চার 2025-এর 15ই মে। সাধারণত বৃহস্পতির সঞ্চার আমাদের একটা সব রাশি লগ্নকেই মোটামুটি কম বেশি একটা ভালো রেজাল্ট দিয়ে থাকে, কারণ জুপিটার হচ্ছে হাইয়েস্ট বেনিফিক এবং বৃহস্পতির একটা ন্যাচারাল প্রভাবই হচ্ছে বেনিফিক। কিন্তু 2025 থেকে 2032 অবধি বৃহস্পতির যে বিশেষ অতিচারী গতি শুরু হচ্ছে, সেই কারণে বৃহস্পতির ফলকে, বৃহস্পতির প্রভাবকে একটু চ্যালেঞ্জের মাধ্যমে আমরা প্রাপ্ত হব, যেটা খুব অনায়াসে বৃহস্পতি আমাদের প্রদান করে থাকেন। যে কারণে বৃহস্পতি দেবগুরুকে সান্টা ক্লজ অফ দ্য জোডিয়াক বলা হয়। সেই অনায়াসে সাবলীলভাবে অ্যাক্রস দ্য বোর্ড কিন্তু বৃহস্পতি এখন কয়েক বছর আর আমাদের শুভফল প্রদান করবেন না। বৃহস্পতির যে শুভত্ব সেটা থাকবে অবশ্যই, কিন্তু যেহেতু গতি খুব দ্রুততর হয়ে যাচ্ছে, অ্যাক্সেলারেটেড গতি, সেই কারণে প্রভাবও কিন্তু একটা তড়িঘড়ি করে ক্ষিপ্র গতিতে খুব অল্পকাল ব্যাপী প্রভাব থাকবে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে অল্পকাল ব্যাপী স্বল্পমেয়াদী ক্ষিপ্র গতিতে যে অপরচুনিটিসগুলো আসবে, যে সুযোগগুলো আমরা দেখব আমাদের জীবনে, বিভিন্ন রাশি লগ্ন বিভিন্নভাবে তাদের জীবনে একটা বিস্তার প্রসারের পটভূমি তৈরি হতে দেখবে, সেখানে আমাদের খুব চটজলদি অ্যাকশন নিতে হবে, কুইক অ্যাকশন অন অপরচুনিটিস, নাহলে অপরচুনিটি চলে যাবে। এবং সেই কুইক অ্যাকশন নেওয়ার সময় আবার স্টেবিলিটির কথাটাও মাথায় রাখতে হবে। একটা সহজ উদাহরণ দিয়ে বলি, যে ধরুন আপনার কাছে একটা চাকরি পরিবর্তনের খুব গোল্ডেন অপরচুনিটি এলো, তাতে আপনি বিশেষ কিছু সুবিধে পাচ্ছেন, বিশেষ কিছু ইমপ্রুভমেন্টস, উন্নতি এবং এনহ্যান্সড বেনিফিটস পাচ্ছেন। এবার ওই অপরচুনিটিটা, ওই চাকরিটা আপনাকে নিতে হবে, ডিসিশনটা নিতে হবে খুব কম সময়ের মধ্যে, এবং সেই সময়ের মধ্যে আপনাকে লং টার্ম পার্সপেক্টিভেও কিন্তু চিন্তা করতে হবে। বৃহস্পতি অতিচারী গতিতে যাওয়া মানে বৃহস্পতির ক্ষেত্রে যেটা শর্ট টার্ম ফ্যাক্টরটা ডরমেন্ট থাকে, শর্ট টার্ম ফ্যাক্টরটা কনসিডারেশনের মধ্যেই হয় না, কারণ বৃহস্পতি ইজ আ লং টার্ম বেনিফিক প্ল্যানেট, মেজর প্ল্যানেট, 1 বছর একটা রাশিতে থাকেন, সুতরাং তার সমস্ত অ্যাকশনটাই লং টার্ম। কিন্তু যখনই সে অতিচারী গতিতে চলে যাচ্ছে, তখনই কিন্তু তার যে অ্যাকশন, তার যে ফলাফল, সেটা স্বল্প মেয়াদী হয়ে যাচ্ছে, শর্ট টার্ম হয়ে যাচ্ছে। এবং এই শর্ট টার্ম হওয়ার জন্য, এই অ্যাক্সেলারেটেড একটা দ্রুততর গতি হওয়ার জন্য মানুষের ফোকাসটাও ডিস্টার্ব হয়ে যাবে। প্লাস বৃহস্পতির সঞ্চার হচ্ছে মিথুন রাশিতে বায়ুতত্ত্বে, যে বায়ুতত্ত্ব, যে বাত দোষ নিয়ে আমরা আলোচনা করেছি, যে মীন রাশিতে বৃহস্পতির ঘরে শনি রাহুর যে অবস্থান, যেটা বিশেষভাবে বাত দোষকে, বায়ুতত্ত্বকে, টার্বুলেন্সকে, বিচলনকে, আন্দোলনকে জাগ্রত করবে, অ্যাক্টিভেট করবে, সেই যে বাত দোষ, সেই যে বায়ুতত্ত্ব, সেই রকমই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির সঞ্চার হচ্ছে। সুতরাং এই যে মুভমেন্টটা, এই যে গতিটা,
এই গতির মধ্যে আমরা যে রেজাল্টটা পাবো সেটা যেন আমাদের শর্ট লিভড না হয়, স্বল্প সময়ের জন্য যেন না হয়। মানব জাতির জন্য, আমাদের জন্য যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে স্বল্প দিনের 5-6 মাসের যে ট্রানজিট 15 মে থেকে 18-19 অক্টোবর, অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ 5 মাস। এই 5 মাসের মধ্যে 9 জুন থেকে 9 জুলাই 2025 বৃহস্পতি থাকবেন অস্তগত, কম্বাস্ট, অর্থাৎ বৃহস্পতিকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। বৃহস্পতি লুপ্ত থাকবেন, হি উইল বি আউট অফ সাইট অ্যান্ড হি উইল বি আউট অফ মাইন্ড। বৃহস্পতির প্রভাব এই 5 মাসের মধ্যে 4 মাস কিন্তু আমরা পাবো, তাহলে আরও কিন্তু সময়টা কমে গেল। তো সেই কারণে এই বৃহস্পতির যে রেজাল্ট সেটা আমাদের আরও বেশি করে পাওয়ার জন্য কিছু আমাদের নিজস্ব ইনপুট দরকার। এবার বৃহস্পতি যে ট্রানজিট করছে, বৃহস্পতি 15 মে মিথুন রাশিতে ট্রানজিট করে 19 অক্টোবর কর্কট রাশিতে সেকেন্ড ট্রানজিট করবে। কর্কট রাশিতে 11 নভেম্বর বক্রগতিতে যাবে। 11 নভেম্বর বক্রগতিতে গিয়ে বক্রগতিতে 4 ডিসেম্বর আবার মিথুন রাশিতে ফিরবে। তাহলে তুঙ্গস্থ বৃহস্পতির যে রেজাল্ট আমরা সাধারণত একটানা 1 বছর একটা রাশিতে অবস্থানকালীন পাই, সেটা আমরা 19 অক্টোবর থেকে 4 ডিসেম্বর, মানে হার্ডলি 1.5 মাস। এবং এই অবস্থান, এই গতি বৃহস্পতির একেবারে প্রকৃতির বিপরীত। সুতরাং এই পার্টিকুলারলি এই যে কর্কট রাশিতে অবস্থান, এই যে তুঙ্গস্থ বৃহস্পতি, তার এফেক্টটাকে আমাদের আরো বেশি করে ভাবনা চিন্তা করতে হবে তার এফেক্ট নিয়ে। তারপর 4 ডিসেম্বর 2025 বক্রগতিতে বৃহস্পতি মিথুনে চলে গেলেন। এবার মিথুনে 2026-এর 14ই মার্চ বৃহস্পতি মার্গী গতিতে ফিরবেন। এই ডেটগুলো একটু নোট করে রাখবেন। 14ই মার্চ 2026 মিথুন রাশিতে মার্গী গতিতে ফেরার পর 2026-এর 2 জুন আবার পুনরায় কর্কটে প্রবেশ করবে এবং কর্কটে 2 জুন থেকে 31 অক্টোবর অবধি অবস্থান করবে। অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3.5 মাস, সেপ্টেম্বর, অক্টোবর 4.5 মাস মতো। তো এই যে ভাগ ভাগ করে, এই যে একটা 1 বছরের ট্রানজিট, একটানা একটা জায়গায় থাকা আর ওপর নিচ, এদিক ওদিক এদিক ওদিক করা, এটা কিন্তু একেবারেই বৃহস্পতির গুণধর্ম বিপরীত। সুতরাং বৃহস্পতির রেজাল্টকে, অতিচারী গতির জন্য যে নেগেটিভ রেজাল্ট, যে ডিস্টারবেন্স, সেটা তো আলাদা, সেটা একটা ফ্যাক্টর, সেটা আমরা 2019 থেকে 2021-22 অবধি আমরা এক্সপিরিয়েন্স করেছি এবং সেটা আমাদের স্মৃতিতে একেবারে পার্মানেন্টলি এচড ইন আওয়ার মেমোরি। কিন্তু বর্তমান সময় আমাদের যেটা ভাবনার বিষয় সেটা হচ্ছে যে পজিটিভ রেজাল্টস যেগুলো বৃহস্পতির বিশেষ বেনিফিক আউটকাম, সেই বেনিফিক আউটকামকে আমরা কি করে ম্যাক্সিমাইজ করতে পারি, কি করে অপটিমাইজ করতে পারি। এবং বেনিফিক পজিটিভ রেজাল্টসকে যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে ন্যাচারালি নেগেটিভ ইম্প্যাক্টকে আমরা অনেকটাই ডাইলিউট করতে পারব। তো এই যে বৃহস্পতির ট্রানজিট শুরু হচ্ছে 2025-এর মে থেকে, এটা কিন্তু জুপিটার অ্যাজ দ্য ন্যাচারাল বেনিফিকেন্ট সান্টা ক্লজ অফ দ্য জোডিয়াক আমাদের রেজাল্ট দিতে অক্ষম। আমাদের সেখানে কিছুটা ইনপুট দিতে হবে, কিছুটা আমাদের পুরুষাকারের প্রয়োজন আছে। মনে করুন সান্টা ক্লজ দৌড়ে দৌড়ে যাচ্ছে,
সান্টা ক্লজের কাঁধে যে বস্তা থাকে তার থেকে 2-4টে উপহার এদিক ওদিক রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল। তো সেই জন্য সান্টা ক্লজ যে দ্রুত গতিতে যাওয়া আসা করবেন, তাতে তার বস্তার মধ্যে থেকে উপহারগুলো যাতে সঠিকভাবে বিতরণ হয়, মেষ থেকে মীন লগ্ন রাশির মানুষদের যা যা নির্দিষ্ট শুভ ফল সেটা যেন তারা পান, তার জন্য আমাদের একটা বিশেষ এফার্ট দিতে হবে, বিশেষভাবে আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে। 47 খ্রিস্টপূর্বাব্দে পন্টাস রাজ্যের সঙ্গে জুলিয়াস সিজার, রোমান সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন, তার একটা লড়াই হয়। 47 বিসিতে জুলিয়াস সিজারের সঙ্গে পন্টাস কিংডমের একটা যুদ্ধ হয়, ব্যাটল অফ জেলা বলে থাকে। সেই যুদ্ধ খুব দ্রুতভাবে সম্পন্ন হয়, 5 দিনে যুদ্ধ সম্পন্ন হয় এবং খুব চূড়ান্ত এবং নিশ্চিত জয় হয় জুলিয়াস সিজারের। এবং সেই জয়ের পর জুলিয়াস সিজার রোমান সেনেটকে সম্ভবত একটা বিশেষ উল্লেখ করেন, একটা ল্যাটিন ফ্রেজ, সেটা বিখ্যাত হয়ে গেছে, ভেনি ভিদি ভিচি। ভেনি ভিদি ভিচি, এই ল্যাটিন ফ্রেজের অর্থ হচ্ছে আই কেম, আই স, আই কনকার্ড। আমি এসে পৌঁছলাম, আমি দেখলাম পরিস্থিতি এবং আমি জয় করলাম। তো এই যে জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি ভেনি ভিদি ভিচি, অর্থাৎ একটা খুব কম সময়ের মধ্যে, একটা খুব অল্প সময়ের মধ্যে একটা যুদ্ধে খুব নিশ্চিতভাবে, চূড়ান্তভাবে যে সে জয়ী হলো, ঠিক সেই রকম দেবগুরু বৃহস্পতি যেন আমাদের জীবনে এই ভেনি ভিদি ভিচি, এই যে বিষয়টা, এই যে উক্তিটা, সেটা যেন দেবগুরু বৃহস্পতি আমাদের প্রত্যেকের রাশি লগ্নের জন্য যেন এটা বলতে পারেন, যাতে যে রেজাল্টগুলো আমরা পেতে চলেছি, যেগুলো নির্দিষ্ট শুভত্ব, সেই নির্দিষ্ট শুভত্ব যেন আমরা ধরে রাখতে পারি। এটা যেন রাহুর হাওয়া, রাহুর ক্ষণস্থায়ী ইলিউশনারি একটা মোমেন্টারি পাওয়া না হয়, স্বল্পমেয়াদী ক্ষণস্থায়ী যেন একটা পাওয়া না হয়। যখন যেরকম প্ল্যানেটারি পজিশন হয়, প্ল্যানেটারি মুভমেন্ট হয়, প্ল্যানেটারি ট্রানজিট হয়, অ্যাকর্ডিংলি কিন্তু আমাদের মানব জাতিকে আমাদের সেইভাবে প্রস্তুতি নিতে হবে। তো আমাদের জন্য যেটা চ্যালেঞ্জ এখন, সেটা হচ্ছে যে কুইক অ্যাকশন নিতে হবে, অথচ ফোকাস হারালে চলবে না। খুব শর্ট টার্মের জন্য অপরচুনিটি আসবে, কিন্তু সেই শর্ট টার্ম অপরচুনিটির লং টার্ম বেনিফিটসগুলো আমাদের অ্যাসেস করে তবেই এগোতে হবে। এবং 100% আমরা যদি এই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি, এবং যেটা বারবার একটা কথা বলছি যে এই বায়ুতত্ত্ব বাত দোষ, এটা এতটাই অ্যাক্টিভেটেড থাকছে এবং রাহুকেতুর নোডাল অ্যাক্সিস শিফট হওয়ার পরেও আরো বেশিভাবে সেটা অ্যাক্টিভেটেড থাকবে, কারণ রাহু কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বায়ুতত্ত্বে গমন করছে। সুতরাং রাহুর যে ট্রানজিট হবে, রাহু যখন 18 মে ট্রানজিট করবে, তখন বৃহস্পতিরও ট্রানজিট হবে মিথুনে। এবং মনে রাখতে হবে যে রাহু আর বৃহস্পতির কিন্তু দৃষ্টি বিনিময় হবে। সুতরাং আরো বেশি বৃহস্পতির যে রেজাল্টগুলো, সেগুলোর উপর রাহুর একটা প্রভাব থাকার জন্য আমাদের ওই ফিল্টারিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আমাদের জাজমেন্ট, আমাদের প্রুডেন্স, আমাদের প্রজ্ঞার উপর একটা বিক্ষিপ্ত বিভ্রান্ত প্রভাব কিন্তু রাহু বিস্তার করবে ফ্রম 18th মে। তো এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্টিকুলারলি প্রথম যে ট্রানজিটটা, যখন ইনিশিয়াল মুভমেন্টটা হবে 15th মে থেকে 18th অক্টোবর, এই ফার্স্ট যে মুভমেন্টটা বৃহস্পতির হবে, এই সময় কিন্তু একই সঙ্গে রাহুরও মুভমেন্ট হচ্ছে কুম্ভ রাশিতে, এবং এই ফেজটাতে রাহু আর বৃহস্পতি কানেক্টেড থাকছে। সুতরাং রাহুকে ফিল্টার করে বৃহস্পতিকে রিসিভ করাটা ইজ আ মেজর চ্যালেঞ্জ। সেই কারণে আমাদের যেটা করতে হবে, যেটা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি, যে একটা বিশেষ অনুষ্ঠান আমরা করব, বিশেষ অনুষ্ঠান আমরা পালন করব 30শে এপ্রিল থেকে 12ই মে, অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে কুর্ম জয়ন্তী, নরসিংহ জয়ন্তী, ছিন্নমস্তা জয়ন্তী এবং বুদ্ধ পূর্ণিমা। বিশেষভাবে একটা স্টেবিলিটির যে এনার্জি, ধারণ শক্তি, ধারণ ক্ষমতার যে এনার্জি, বিষ্ণু তত্ত্বর যে এনার্জি, লং টার্ম ফোকাসের যে এনার্জি, সেটাকে আমরা মাস্টার করব, সেটাকে আমরা গ্রহণ করব, যাতে আমাদের 15th মে অনওয়ার্ডস যে টার্বুলেন্সটা আসবে, যে কনফিউশনটা তৈরি হতে পারে, সেই ধূম্রলোচন যাতে আমাদের প্রভাবিত না করে, তার জন্য আমরা একটা বিশেষ প্রস্তুতি নেব। তো একজন রসিকতা করে লিখেছিলেন ইউটিউবের কমেন্ট বক্সে যে যাক আপনি রামনবমীকে বাদ দিয়েছেন। তো বিষয়টা হচ্ছে, বাদ সবকিছুকেই দেওয়া যায়, এবং সবকিছুকে বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে সবকিছুকে বাদ দিলে নিজেকেও বাদ পড়ে যেতে হয়। তো যদি নিজেকে বাদ দিতে না চাই, তাহলে অনেক কিছুকে কিন্তু সঙ্গে নিয়ে অবলম্বন করে চলতে হয়। এখন কার কিরকম প্রারব্ধ আছে, কার কিরকম কর্মফল আছে, সেই প্রারব্ধ, সেই কর্মফলের উপর নির্ভর করবে মানুষের চয়েসেস। মানুষ কি সিদ্ধান্ত নেবে, কি নির্বাচন করবে, কি পথ চলা চলবে, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল মানুষের উপর নির্ভর করে। সেখানে বলার কিছু নেই, সেখানে বিদ্রূপ করারও কিছু নেই, কটাক্ষ করারও কিছু নেই, কারণ প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা চেতনা, কনসিয়াসনেস আছে। এখন সেই চেতনা কনসিয়াসনেসের উপর কিছুটা প্রভাব বিস্তার হয়ে যদি সেই চেতনা কনসিয়াসনেসের মধ্যে একটা মুভমেন্ট, একটা রূপান্তর, একটা ট্রান্সফরমেশন হয়, তাহলে সে লাভবান হবে। তো যারা যারা ইচ্ছুক, যারা যারা চাইছেন, যারা যারা সক্ষম যে এই বৃহস্পতির শুভত্বকে, এই সান্টাক্লজের বস্তা থেকে আমার জন্য নির্দিষ্ট যে উপহার আছে সেটা আমি পাবো এবং সেটা আমার কাছে থাকবে, এই 2025 থেকে 2032 এই যে লম্বা সময়কাল, এই যে জার্নি, তাদের জন্য কিন্তু বিশেষ করে এই অনুষ্ঠান 30শে এপ্রিল থেকে 12ই মে। এবং অবশ্যই এটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে যার যেরকম প্রারব্ধ, যার যেরকম কর্মফল, যার যেরকম হরস্কোপ, তার তো একটা প্রভাব থাকবেই, কিন্তু 5% হলেও আপনি এই মন্ত্র সাধনা, এই দৈব কৃপা, এই পুরুষাকারের কিন্তু একটা ফল অবশ্যই পাবেন। এবং দেবগুরু বৃহস্পতি আমাদের কালপুরুষের রাশিচক্রের নবম ভাব, ভাগ্যস্থানের তিনি অধিপতি গ্রহ, তিনি ধর্ম, স্পিরিচুয়ালিটি, রিলিজনের অধিপতি গ্রহ। তার জন্য যখন আপনি একটা স্পিরিচুয়াল এনগেজমেন্ট করবেন, একটা রিচুয়ালিস্টিক এনগেজমেন্ট করবেন, অবশ্যই কিন্তু সেখানে আপনার ফলটা এবং শুভ ফলটা গ্যারান্টিড হবে। এবং
যতটা স্বল্পমেয়াদী হওয়ার কথা সেটা অবশ্যই ততটা স্বল্পমেয়াদী হবে না, একটা লং টার্ম একটা এফেক্ট কিন্তু অবশ্যই আপনারা পাবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।